গুড মর্নিং সবাইকে। দেখুন দুটো শালিক। গুড মর্নিং সবাইকে। দেখুন দুটো শালিক, এদের এইমাত্র বিস্কিট দিয়েছিলাম খেতে, সেটা খেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, এখন জলও খাচ্ছে। আজকে আমি সারাদিন কী কী করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল দুটো শালিক দিয়ে আপনাদের সঙ্গে স্টার্ট করলাম ব্লগটা। এই দেখুন আমাদের গাছে সিম, এখান থেকে কিছুটা সিম আমি তুলে নেব। আজকে যেহেতু শনিবার, নিরামিষ খাওয়ার দিন, তাই দেখুন গাইস, আমি এতগুলো তুলে নিয়েছি, আমার আর লাগবে না, এতেই হবে। বাইরের ওয়েদারটা দেখুন গাইস, এখন বেলা বাজে 9টা। আমার সব বাসি কাজ হয়ে গেছে। ভালো রান্না করব, গাছের থেকে একটু ছিম তুলে নিই, তাই তুলে নিলাম। এবার ছিম দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে, একটু ঘটকপি আছে সেটাও দেব, সব কিছু দিয়ে নিরামিষ রান্না করব। আর কি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, দুধ চা বানাচ্ছি। এটা আমার বর খেতে ভালোবাসে দুধ চা। আমি তো চা কোনো দিন খেলেও পারি, না খেলেও পারি, আমার চায়ের অভ্যাস নেই। পিওর দুধ দিয়ে চাটা করলাম। চাটা নামিয়ে নিই, ফিরে আসছি। চা রেডি। এই দেখুন বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা চালু হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু ঘি। সামান্যই দিয়েছি, কারণ ঘি বেশি খাওয়া যায় না, সর্দি জুকামটা বেশি হয়। আমার অল্প অল্প কাশ। তো গাইস, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, ঘিও দিয়েছি। এবার একটু লবণ দেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দেবো চিড়ে। এইভাবে ভাজা চিড়েটা বেশ গরম গরম খেতে ভালোই লাগে। অনেক গরম না, মানে একটু ঠান্ডা সামান্য হবে, হালকা হালকা গরম থাকবে, খেতে বেশ দারুণ লাগে। এই দেখুন বন্ধুরা, আমার চিড়েটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চিড়ে রেডি ভাজা। এটাই এখন খাবো। খেয়ে দিয়ে রান্নাবান্না কী কী করবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব।
আর মোচাটা আমি সিদ্ধ বসিয়েছিলাম, সেটা হয়েই গেছে, এখন নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে সিদ্ধ, এবার এটা নামাবো। শুকনো গলায় দেবো একটু ধনে দিয়েছি, 2-3টে গোলমরিচ, 1-2টো এলাইচি আর একটু জিরে আর সামান্য একটু দারচিনি, আর দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নেবে মশলাটা। নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, একটুখানি আদা, হলুদ, লবণ আর দেবো কাঁচা লঙ্কা। দিয়ে রেখেছিলাম, এখন উল্টে দিয়েছি, দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা পরে। তো শাকের থেকে যেই জলটা উঠেছে ওটাতেই পুরো রান্নাটা হবে, আমি আর এক্সট্রা কোনো জল দিইনি, বুঝতেই পারছেন। ওই দেখুন কম আছে, একদম কম আছে, রান্নাটা হবে ঢেকে ঢেকে, একটু টাইম লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, পালং শাক নামিয়ে এবার দেবো একটু সর্ষের তেল, মোচা রান্না করব এখন, সিদ্ধ করে রেখেই দিয়েছি আগেই, সেটা এখন রান্না হবে। দেবো একটা তেজপাতা, দেবো একটু জিরে, এবার আদা দিয়ে দেবো, আদাটা ভালো করে ভেজে নিয়েছিলাম, মোচাটা দিয়ে দিয়েছি। একটু কাঁচা লঙ্কাও বাটা দিয়ে দিয়েছি।
দেখুন বন্ধুরা, কলার মোচা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সেটাও হয়ে আসছে প্রায়, আর 1-2 মিনিট নাড়া দিলেই হয়ে যাবে জাল দিলে। এই যে পালং শাকের ঘ্যাট, আর এখন বাকি আছে এটা টমেটোর ঝাল চাটনি হবে।